হ্যালো হ্যালো হ্যালো, কি অবস্থা আপনাদের? সবাইকে আমার কথা শুনতে পাচ্ছেন কি না? বহুদিন পর মনে হয় ক্লাস দিচ্ছি, 2 দিন মনে হয় গ্যাপ পড়ে গেছে না? সমস্যা নাই, আবার নিয়ে দিব একটা, না সমস্যা নাই। অভিষেক বলছে হ্যালো দাদা। হ্যালো অভিষেক, কি অবস্থা? বাকিদের কি অবস্থা? বাকিরা সবাই কি শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা, দুইটা জিনিস একটু কষ্ট করে জানাই দেন। তারপরে আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করে দিই। একটু কষ্ট করে জানাইতে হবে আমাকে দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। এই দুইটা জিনিস জানাই দিলেই আমরা ক্যামেরা ঘুরিয়ে দিব এবং ক্লাস শুরু করে দিব। সৌরভ লিখেছে হ্যালো দাদা, কেমন আছেন? এই তো ভাই, আমি অনেক ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, ওকে। বাকিদের কি অবস্থা? বাকিরা সবাই শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন ঠিকঠাক? একটু কষ্ট করে। অভিষেক লিখেছে অল ক্লিয়ার। ওকে, গ্রেট। জেইনের কি খবর? হ্যাঁ, জেইন ইজ প্রিটি মাচ গ্রেট নাও। এখন ঠিক আছে, এখন সুস্থ আছে ঠিকঠাক। ওকে, আচ্ছা। ওকে, তাহলে যেহেতু সব কিছু ক্লিয়ার এখন পর্যন্ত, সো আমি ঘুরিয়ে নিচ্ছি ক্যামেরাটা এবং চলেন তাহলে ক্লাস শুরু করে দিই। এখন অনেকে আসে না, এই বুঝলাম না, 8টার সময় সবাই বললো পারবে, বাট এখন কেন আসতেছে না? আই ডোন্ট নো, লাইভ ক্লাসের প্রতি মনে হয় অনীহা চলে আসছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে ক্যামেরা ঘুরিয়ে দিচ্ছি এবং আই থিঙ্ক ক্লাস এখন শুরু করা দরকার, রাইট? চলো। ওকে, চলেন 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 চলেন। আমরা আগের দিন প্রভাবক পর্যন্ত পড়ছিলাম, মোটামুটি প্রভাবক পর্যন্ত পড়ছিলাম, তবে দুইটা জিনিস এখনো বাদ আছে। সেটা হলো প্রভাবকের প্রভাবন কৌশল, মানে দুইটা জিনিস না, বেসিক্যালি একটা জিনিসই। সেটা কি? প্রভাবকের প্রভাবন কৌশল। চলো শুরু করা যাক। প্রভাবকের প্রভাবন কৌশল, প্রভাবকের প্রভাবন কৌশল। শুনেন, প্রভাবন কৌশল মানে প্রভাবক কিভাবে কাজ করে সেটাকে আমরা কি বলি? প্রভাবকের প্রভাবন কৌশল। প্রভাবক কিভাবে কাজ করে সেটাকে আমরা কি বলি? প্রভাবকের প্রভাবন কৌশল। সেটা কয় রকমের আছে? 2 রকমের আছে। মেইনলি কয় রকমের ভাইয়া? 2 রকমের। একটা হলো অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে, অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে, এটা হলো আমাদের প্রথমটা। এবং সেকেন্ড যেটা, সেটা হলো অধিশোষণের মাধ্যমে। কয়টা ভাইয়া? 2টা। একটা হলো অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে, সেকেন্ডটা কি? অধিশোষণের মাধ্যমে। আচ্ছা, কে কোনটা করে? অন্তর্বর্তী যৌগ গঠন যেটা, সেটা হলো সমসত্ব প্রভাবক যারা, তারা করে। কারা? সমসত্ব প্রভাবক। মনে আছে সমসত্ব প্রভাবক কি? যে প্রভাবকের ভৌত অবস্থা প্রত্যেকটা বিক্রিয়ক এবং উৎপাদের সাথে সেম, মানে গ্যাস হলে সবাই গ্যাস, লিকুইড হলে সবাই লিকুইড, সলিড হলে সবাই সলিড, ঠিক আছে? সেই টাইপের প্রভাবককে আমরা কি বলি? সমসত্ব প্রভাবক। এবং সেই টাইপের প্রভাবক কিভাবে কাজ করে? অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে। সেকেন্ড যেটা, সেটা হলো অধিশোষণের মাধ্যমে। অধিশোষণেও অন্তর্বর্তী যৌগ গঠিত হয়, বাট মেকানিজমটা একটু ডিফারেন্ট। কি বললাম? অধিশোষণের মাধ্যমে যেটা, সেটাতেও অন্তর্বর্তী যৌগ গঠিত হয়, বাট মেকানিজমটা স্লাইটলি ডিফারেন্স, ঠিক আছে? ডিফারেন্ট, সরি। অধিশোষণের মাধ্যমে কারা করে? যারা অসমসত্ব প্রভাবক, তারা। মেইনলি যারা সলিড, যারা কঠিন প্রভাবক, তারা কি করে? অধিশোষণের মাধ্যমে যে ওদের যে প্রভাবন কৌশল সেটা করে। অসমসত্ব প্রভাবক খুবই ইজি ভাই, 2টা বেশি ইজি, ঠিক আছে? চলো একটা একটা করে শিখে ফেলি আমরা। 1 নাম্বারটা যেন কি? অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে। কি ভাইয়া? অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে। অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে, ঠিক আছে ভাইয়া? ধরেন একটা বিক্রিয়া হচ্ছে এ প্লাস বি, আমাদের যে প্রভাবক তাহার নাম ধরেন ক্যাটা, ক্যাটালিস্টের নাম কি দিলাম? ক্যাটা, ঠিক আছে? মিলে কি করে ভাইয়া? সি উৎপন্ন করে। কি উৎপন্ন করে? সি উৎপন্ন করে। এখন আমি যদি প্রভাবকটা ব্যবহার না করতাম, তাহলে কি হইতো? এ আর বি মিলে বিক্রিয়া করতো, বিক্রিয়া করে সি উৎপন্ন করতো। ভাইয়া প্রভাবক ব্যবহার করলে কি হবে? প্রভাবক ব্যবহার করলে কি হবে? প্রভাবক ব্যবহার করলে হয় বিক্রিয়া দ্রুত হবে অথবা বিক্রিয়া স্লো হবে। এমন না যে উৎপাদ বেশি উৎপন্ন হবে, উৎপাদ কম উৎপন্ন হবে, এরকম কিন্তু কিছু না। সেম অ্যামাউন্টের উৎপাদই উৎপন্ন হবে, হয় দ্রুত হবে অথবা ধীরে হবে। ডিপেন্ড করতেছে তুমি কোন টাইপের প্রভাবক ব্যবহার করতেছো তার উপর। তুমি কি ধনাত্মক প্রভাবক ব্যবহার করতেছো নাকি ঋণাত্মক প্রভাবক ব্যবহার করতেছো? যদি ধনাত্মক প্রভাবক ব্যবহার করো, বিক্রিয়া দ্রুত কমপ্লিট হবে, এই বিক্রিয়কগুলো মিলে খুব দ্রুত আমাদের উৎপাদ তৈরি করবে। এবং যদি তুমি ঋণাত্মক প্রভাবক ব্যবহার করো, তখন কিন্তু বিক্রিয়ার যে গতিটা, রেট অফ রিয়াকশনটা বা বিক্রিয়ার যে হারটা, সেটা স্লো হয়ে যাবে এবং এই বিক্রিয়কগুলো মিলেই সমপরিমাণ উৎপাদ উৎপন্ন করবে, ঠিক আছে? বাট ইট উইল টেক সাম মোর টাইম, একটু বেশি সময় লাগবে। বুঝতে পেরেছো? খুবই ভালো ভাইয়া। প্রভাবক ব্যবহার করলে কি হয় শুনেন। প্রভাবক কি করে দেখেন,
এই যে আপনি বিক্রিয়াটা করতেছেন, এই বিক্রিয়ার জন্য একটা মিনিমাম আমাদেরকে একটা সক্রিয়ণ শক্তি দরকার, অ্যাক্টিভেশন এনার্জি দরকার তো নাকি? এই বিক্রিয়ার জন্য কি দরকার? সক্রিয়ণ শক্তি দরকার। কি দরকার? সক্রিয়ণ শক্তি ভাইয়া, সক্রিয়ণ শক্তি দরকার, সক্রিয়ণ শক্তি। এখন সক্রিয়ণ শক্তির সাথে ওই যে মনে আছে এটা e⁻⁻ এটা মনে আছে? এটা কি ছিল? বিক্রিয়ার সম্ভাব্যতা। এটা কি ছিল? বিক্রিয়ার সম্ভাব্যতা। আমাদের সক্রিয়ণ শক্তির মান যত কম হয়, সক্রিয়ণ শক্তির মান যত কম হয়, বিক্রিয়ার সম্ভাব্যতা তত বেড়ে যায়, বিক্রিয়ার সম্ভাব্যতা তত বাড়ে। সক্রিয়ণ শক্তি যত কমে বিক্রিয়ার সম্ভাব্যতা তত বাড়ে, আবার সক্রিয়ণ শক্তি যত বাড়ে বিক্রিয়ার সম্ভাব্যতা তত কমে। দেখেন সক্রিয়ণ শক্তিটা কি? একটা এনার্জি ব্যারিয়ার, একটা বাধা, একটা শক্তির বাধা, যে আপনি যদি এই পরিমাণ শক্তি গ্রহণ করতে না পারেন, বিক্রিয়ক যদি এই পরিমাণ শক্তি নিতে না পারে, তাহলে সে বিক্রিয়া অংশগ্রহণ করতে পারবে না। এখন ধরেন আমি বললাম একটা বিক্রিয়া অংশগ্রহণ করার জন্য আপনার একটা 20 তলা ভবন ওঠা লাগবে। কয়তলা ভবন ওঠা লাগবে? 20 তলা ভবন। হ্যাঁ, নিচে আমার 100 জন মানুষ আছে। ভাই কয়জন ভাই হেঁটে হেঁটে 20 তলা উঠতে পারবে? কয়জন? ধরো 10 জন উঠতে পারলো। কয়জন? 10 জন। কিন্তু যদি এই বিল্ডিংটাকে আমি 20 তলা না করে 5 তলা করে দিই, যদি এই বিল্ডিংটাকে 20 তলা না করে আমি 5 তলা করে দিই, তাহলে কি 10 জন উঠবে না আরো বেশি উঠবে? অবশ্যই আরো বেশি উঠবে। 20 তলায় যে কয়জন উঠছিল অবশ্যই 5 তলা আরো বেশি লোক উঠতে পারবে, রাইট? একইভাবে এই যে আমার যে সক্রিয়ণ শক্তি, এটা হলো একটা এনার্জি ব্যারিয়ার বা শক্তির বাধা। যখন শক্তির বাধাটা বেশি হবে, অল্প কিছু সংখ্যক অণু ওই শক্তিটাকে গেইন করতে পারবে। বাট যখন শক্তির বাধাটা কম হবে, তখন অনেক বেশি সংখ্যক অণু ওই বাধাটাকে অতিক্রম করে যেতে পারবে এবং আমার যে বিক্রিয়ার সম্ভাব্যতা সেটা বেড়ে যাবে। বিক্রিয়ার সম্ভাব্যতা যখন বাড়বে, আমার যে রেট কনস্ট্যান্ট সেটা বেড়ে যাবে, এবং যদি রেট কনস্ট্যান্ট বাড়ে, রেট অফ রিঅ্যাকশন অবশ্যই বাড়বে। ভাই অ্যারহেনিয়াসের নীতি মনে আছে? K = a⁻⁻ আমার যদি a⁻⁻ বৃদ্ধি পায়, এটা সম্ভাব্যতা যদি বৃদ্ধি পায়, এই যেটা, তাহলে কি আমার রেট কনস্ট্যান্ট বৃদ্ধি পাবে না? যদি আমার রেট কনস্ট্যান্ট বৃদ্ধি পায়, আমার রেট অফ রিঅ্যাকশনের সাথে তো ভাই সরাসরি সম্পর্ক ছিল আমার রেট কনস্ট্যান্টের, রাইট? রেট অফ রিঅ্যাকশন বৃদ্ধি পাবে না? বাড়বে। তার মানে বিক্রিয়ার হার বাড়বে। দ্যাট মিনস বিক্রিয়া দ্রুত হচ্ছে। আবারও বলি, যদি সক্রিয়ণ শক্তি হ্রাস পায়, আমার বিক্রিয়ার সম্ভাব্যতা কি হবে? বেড়ে যাবে। বেশি সংখ্যক কোনো বিক্রিয়া পার্টিসিপেট করতে পারবে। যদি বিক্রিয়ার সম্ভাব্যতা বেড়ে যায়, তখন অবশ্যই আমার যে রেট কনস্ট্যান্ট বা বিক্রিয়ার হার ধ্রুবক সেটা বেড়ে যাবে। অ্যারহেনিয়াসের নীতি সবাই পড়েছো। এবং যদি আমার এই রেট কনস্ট্যান্ট বা বিক্রিয়ার হার ধ্রুবক বাড়ে ভাই, তাহলে কি হবে? রেট অফ রিঅ্যাকশন বা বিক্রিয়ার হার সেইটাও বৃদ্ধি পাবে। দ্যাট মিনস দ্রুত বিক্রিয়া হবে। আগে তুমি যদি আগে 5 মিটার/সেকেন্ড বেগে যাইতে, এখন 10 মিটার/সেকেন্ড বেগে যাবে। তার মানে তুমি দ্রুত যাচ্ছ। তার মানে যে রেট অফ রিঅ্যাকশন বাড়া মানে কি? বিক্রিয়া দ্রুত হচ্ছে, সময় কম লাগবে বিক্রিয়া হওয়ার জন্য। এবং একইভাবে যদি শক্তির বাধা বেড়ে যায়, তখন কম সংখ্যক অণু ওই বাধাটাকে অতিক্রম করে যাইতে পারবে, মানে কম সংখ্যক অণু বিক্রিয়া অংশগ্রহণ করবে। দ্যাট মিনস আমার যে বিক্রিয়ার সম্ভাব্যতা সেটা কমে যাবে, এবং বিক্রিয়ার সম্ভাব্যতা যদি কমে যায়, আমার রেট কনস্ট্যান্টের মান কমে যাবে। যদি রেট কনস্ট্যান্ট কমে যায়, আমার রেট অফ রিঅ্যাকশনও কি হবে? কমে যাবে। কি হবে? কমে যাবে। কোনো সমস্যা নাই। তার মানে আমার সক্রিয়ণ শক্তি যত বেশি, বিক্রিয়ার হার তত কম। আমার সক্রিয়ণ শক্তি যত কম, বিক্রিয়ার হার কি বলে তো? তত বেশি। ঠিক আছে? তাহলে এই যে আমার যে ধনাত্মক প্রভাবক কি করে জানো? ধনাত্মক প্রভাবক কি করে? সক্রিয়ণ শক্তি কমিয়ে দেয়। ধনাত্মক প্রভাবক কি করে? সক্রিয়ণ শক্তি কমিয়ে দেয়। কি করে? সক্রিয়ণ শক্তি কমিয়ে দেয়। সক্রিয়ণ শক্তি কমিয়ে দেয়। যদি সক্রিয়ণ শক্তি কমিয়ে দেয়, তখন কি হয় বলতো? ওই যে e⁻⁻ মান কি হয় বলতো? বেড়ে যায়। যদি e⁻⁻ মান বেড়ে যায়, তখন কি হয় বলতো? রেট কনস্ট্যান্টের মান বেড়ে যায়। যদি রেট কনস্ট্যান্টের মান বেড়ে যায় ভাইয়া, রেট অফ রিঅ্যাকশন কি হয়? বৃদ্ধি পায়। এর জন্য ধনাত্মক প্রভাবক ব্যবহার করলে বিক্রিয়ার হার কি হয়? বৃদ্ধি পায়। বুঝেছ? বুঝছনি? বলো। এবার চলেন সেকেন্ডটা, ঋণাত্মক প্রভাবক। কি ভাইয়া? ঋণাত্মক প্রভাবক। ঋণাত্মক প্রভাবক ব্যবহার করলে কি হয়? সক্রিয়ণ শক্তি বৃদ্ধি পায়, অনেক বেশি বাধা। তখন কি হয় বলতো? বিক্রিয়ার সম্ভাব্যতা কি হয়? কমে যায়। কম সংখ্যক কোনো বিক্রিয়া অংশগ্রহণ করে, এবং যখন এটা কমে যাবে, তখন আমার রেট কনস্ট্যান্ট কমে যাবে, এবং একই সাথে রেট অফ রিঅ্যাকশন
কমে যাবে। তার মানে এই যে আমার প্রভাবক মেইনলি কি করে, সক্রিয়ণ শক্তিটা চেঞ্জ করে, সক্রিয়ণ শক্তির যে বাধাটা সেটাকে ফ্ল্যাকচুয়েট করে, উঠানামা করে, ঠিক আছে। কোনোটা উঠায় দেয়, বাড়ায় দেয় সক্রিয়ণ শক্তি, সেটা ঋণাত্মক প্রভাবক, কোনোটা সক্রিয়ণ শক্তিকে কমায় দেয়, সেটা ধনাত্মক প্রভাবক। ঠিক আছে, বুঝছেন এই পর্যন্ত? কারো কোনো সমস্যা নাকি সবাই বুঝতে পারছেন বলেন তো? কারো কোনো সমস্যা নাকি সবাই বুঝতে পারছেন? চলেন জানান আমাকে, কারো কি কোনো সমস্যা আছে নাকি একদম ঝকঝকা চকচকা? বলো কোনটা, সবাই বুঝতে পেরেছ নাকি কারো কোনো সমস্যা আছে? এই পর্যন্ত কারো কোনো সমস্যা না সবাই বুঝতে পারছেন? কোনটা? তাড়াতাড়ি দ্রুত, দেরি করা যাবে না। হায় হায়, এখন অন্তর্বর্তী যৌগ গঠন কিন্তু দেখায়নি, জাস্ট ধনাত্মক প্রভাবক ঋণাত্মক প্রভাবক বুঝলাম, ঠিক আছে। আচ্ছা, বসে বসে বুঝছি ভাইয়া, ঝাক্কাস পুরা। আরে তাই নাকি? আরে নাইস তো ব্যাপারটা, সিরিয়াসলি। আচ্ছা ওকে, বাকিদের কি অবস্থা? বাকিদের অর্পিতা বলছে হ্যাঁ বুঝছি দাদা। ওকে গ্রেট, ওকে ওকে, তাহলে ধরে নিচ্ছি আপনারা বুঝছেন, যারা বুঝেন নাই তারা বললেন যে ভাইয়া বুঝি নাই। ওকে, সমস্যা নেই। চলো এখন অন্তর্বর্তী যৌগ কিভাবে গঠিত হয়, অন্তর্বর্তী যৌগ কিভাবে গঠিত হয় ভাইয়া? অন্তর্বর্তী যৌগ চলো তো দেখি তো। কিভাবে গঠিত হয়, কিভাবে? শুনো, প্রথমে কি হয়, যে কোনো একটা বিক্রিয়ক গিয়ে আমাদের যে ক্যাটালিস্ট বা প্রভাবক তার সাথে বিক্রিয়া করে। যে কোনো একটা প্রভাবক গিয়ে কি করে, আমাদের যে প্রভাবক বা ক্যাটালিস্ট তার সাথে বিক্রিয়া করে। ধরো এ গিয়ে কি করে জানো, বলে আসো ক্যাটা চলো, কি হয় জানো, ক্যাটা এ উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? ক্যাটা এ। ওকে, আবার এই ক্যাটা এ গিয়ে কি করে, বি এর সাথে বিক্রিয়া করে। ক্যাটা এ গিয়ে কি করে, বি এর সাথে বিক্রিয়া করে। এখান থেকে কি হয় জানো, ওই যে আমাদের এ আর বি মিলে যেন কি হওয়ার কথা ছিল, সি হওয়ার কথা ছিল, সি হয় এবং ক্যাটাই থেকে যায়। বুঝছো কি হয়? প্রথমে যে কোনো একটা বিক্রিয়ক গিয়ে ক্যাটালিস্ট বা প্রভাবকের সাথে বিক্রিয়া করে এই যে যেটা গঠন করতেছে এইটাই হলো আমাদের ইন্টারমিডিয়েট কম্পাউন্ড অথবা অন্তর্বর্তী যৌগ। এটাই কি আমাদের অন্তর্বর্তী যৌগ। ইহাই কি বলেন তো? অন্তর্বর্তী বানান কি ভুল হয়েছে? ভুল হলে কি করব ভাইয়া? আচ্ছা, অন্তর্বর্তী যৌগ গঠন করে, ঠিক আছে। এই অন্তর্বর্তী যৌগ গিয়ে আবার আরেকটা যে বিক্রিয়ক তার সাথে বিক্রিয়া করে এবং ফাইনালি আমাদের যে কাঙ্ক্ষিত উৎপাদ তাকে উৎপন্ন করে এবং ক্যাটালিস্ট বা প্রভাবকের মতোই থেকে যায়। ভাইয়া এটা করে সুবিধা কি? যদি আপনি ধনাত্মক প্রভাবক ব্যবহার করেন তাহলে এই যে ডিরেক্ট এইটা করতে যে পরিমাণ সক্রিয়ণ শক্তি লাগতো তার চেয়ে এটা করতে কম পরিমাণ সক্রিয়ণ শক্তি লাগবে। ভাইয়া কেমনে বুঝবো? গ্রাফ আছে, ধৈর্য ধরেন। কেমনে বুঝবেন? গ্রাফ আছে, সমস্যা নেই, ঠিক আছে। কি হয় ভাইয়া, যখন এই দুই স্টেপের রিয়াকশনটা হয় অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে, তখন কি হয়, এনার্জি কম লাগে। যেহেতু কম এনার্জি লাগে, বেশি সংখ্যক অণু কি করে, পার্টিসিপেট করতে পারে এবং বেশি সংখ্যক অণু যখন পার্টিসিপেট করে তখন কি রেট অফ রিয়াকশনটা বেড়ে যায়, দ্রুত বিক্রিয়া হয়। বুঝতে পেরেছো? এখন ধরো এখানে তুমি ঋণাত্মক প্রভাবক ব্যবহার করলে তখন কি হবে, সক্রিয়ণ শক্তি বাড়ায় দিবে। অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে কি করবে, সক্রিয়ণ শক্তি বাড়ায় দিবে এবং তখন কিন্তু আবার বিক্রিয়া স্লো হয়ে যাবে, ঠিক আছে। এখন তুমি কোন টাইপের প্রভাবক ব্যবহার করছো তার উপর ডিপেন্ড করবে, বাট মেকানিজম খুবই সিম্পল, এখানে কঠিন কিচ্ছু নাই, একদম সিম্পল মেকানিজম। সো এটা ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে। মেইন ব্যাখ্যা যেটা ছিল সেটা হলো ধনাত্মক প্রভাবক কি করে, ঋণাত্মক প্রভাবক কি করে, মানে সক্রিয়ণ শক্তি বাড়াইলে কমাইলে কেমনে রেট অফ রিয়াকশন চেঞ্জ হয়, ওইটা ব্যাখ্যা করতে পারবে না। ওই যে লম্বা করে লিখছিলাম ওটা সুন্দর মতো ব্যাখ্যা করে দিয়ে আসতে হবে, ঠিক আছে। খুবই ভালো, একদম জোস। আরে শাবাশ, ঝাঁকা নাকা পোলাপান, শাবাশ। চলো এই পর্যন্ত বুঝেছি আমরা, তাই নাকি? বুঝেছো? আরে জোস তো, অস্তিত্ব ব্যাপারটা কেমনে বুঝলা বলো তো? এত তাড়াতাড়ি কেমনে বুঝলা? আমি নিজেই মাঝে মাঝে এখনো বুঝি না, তোমরা কেমনে বুঝছো তাড়াতাড়ি? জোস পোলাপান। চলো সেকেন্ডটা, অধিশোষণের মাধ্যমে চলেন দেখি তো অধিশোষণের মাধ্যমে কি হয়। শুনেন, অধিশোষণের মাধ্যমে যে প্রভাবকগুলো কাজ করে মেইনলি তারা কঠিন টাইপের প্রভাবক হয়, ঠিক আছে। যারা সলিড, ঠিক আছে। কি হয় দেখেন, সলিডের একটা বিশাল একটা থাকে, বিশাল এই যে দেখেন ওদের পৃষ্ঠতল দেখতে পাচ্ছেন, ধরেন এইটা আমার হাতটাই হলো একটা প্রভাবক, আমার হাতটাই কি একটা প্রভাবক, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন তল দেখতে পাচ্ছেন, তল দেখতে পাচ্ছেন তো। কি হয় জানেন, ধরেন ওই যে আমার বিক্রিয়াটা হচ্ছিল না, এ প্লাস বি, এখানে কি থাকবে বলো তো, ক্যাটা থেকে উৎপন্ন হবে সি, রাইট। এই যে এ আর বি প্রভাবকগুলা তারা কি হয় জানো, এই যে ক্যাটার গায়ে কি হয়,
অধিশোষিত হয়, মানে ক্যাটা ওদেরকে শোষণ করে নিজের গায়ে আটকায় নেয়। কেমনে ভাইয়া, কেমনে আটকায় নেয়? শুনেন, এই যেখানে যে ক্যাটালিস্টগুলো ব্যবহার করা হয় তারা মেইনলি ডি ব্লক মৌল। যারা চ্যাপ্টার 3 পড়েছো তাদের আইডিয়া থাকা দরকার যে ডি ব্লক মৌলে কি থাকে বলো তো? খালি অরবিটাল থাকে। কি থাকে? খালি অরবিটাল থাকে। এবং সেই খালি অরবিটালগুলায় ওরা যে কি করে, ইলেকট্রন রেখে চিপকায় যায়, মানে সরি যুক্ত হয়ে যায়, চিপকায় যায় বলছি সরি, ইলেকট্রন রেখে যুক্ত হয়ে যায়, ইলেকট্রন রেখে যুক্ত হয়। ঠিক আছে? কেমনে? এই যে এমনি করে কি হয়, যুক্ত হয়ে যায়। কিসের মধ্যে বলতো? এই যে আমাদের যে প্রভাবকটা আছে সেই প্রভাবকের গায়ে গিয়ে এমনি করে এমনি করে এমনি করে যুক্ত হয়ে যায়, এমনি টুস 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 করে যুক্ত হয়ে যায়। বুঝতে পারছো? যে একদম করে আটকায় যায়। আচ্ছা ভাইয়া, আটকাইলে সুবিধা কি? আটকাইলে সুবিধা কি ভাইয়া? কি সুবিধা আটকাইলে? শুনে, যখন আটকায় তখন কি হয়, ইফেক্টিভ কলিশনের সংখ্যা বেড়ে যায়। কি হয়? ইফেক্টিভ কলিশনের সংখ্যা বেড়ে যায়। ধরেন আপনি এই পাশে এ রেখে দিয়েছেন, এই পাশে আপনি বি রেখে দিয়েছেন, ঠিক আছে, এর সাথে এর বিক্রিয়া করবে, কিন্তু ভাইয়া দেখেন তো এই এর সাথে ওই বির বিক্রিয়া হইতে কত সময় লাগবে? অনেক সময়। কত সময়? অনেক সময়। বাট যখন এমনি করে আটকায় দেখা যায় এর পাশাপাশি বি, বির পাশে এ, এইভাবে চলে আসে, তখন কি হয়, অনেক কাছাকাছি চলে আসে এবং ইফেক্টিভ যে কলিশন মানে সার্থক সংঘর্ষ বা কার্যকরী সংঘর্ষ সেটার সংখ্যা বেড়ে যায়। এবং যখনই কার্যকরী সংঘর্ষের সংখ্যা বেড়ে যায় তখন একই সাথে বিক্রিয়ার হারও বৃদ্ধি পায় যদি তুমি ধনাত্মক প্রভাবক ব্যবহার করো। নর্মালি ধনাত্মক প্রভাবক ব্যবহার করা হয়, ঠিক আছে? এই কেসগুলোতে নর্মালি ধনাত্মক প্রভাবকই ব্যবহার করা হয়। ভাইয়া এখানে কি অন্তর্বর্তী যৌগ গঠিত হয়? আপনি যে বলছিলেন অন্তর্বর্তী যৌগ গঠিত হবে, ইয়েস, এখানেও অন্তর্বর্তী যৌগ গঠিত হবে। এখানেও প্রথমে এ কি করবে, ক্যাটালিস্টের সাথে বিক্রিয়া করে ক্যাটা এ উৎপন্ন করবে, তারপর এই ক্যাটা এ কি করবে, বি এর সাথে বিক্রিয়া করে সি উৎপন্ন করবে এবং ক্যাটা ক্যাটার মধ্যে থেকে যাবে। তাহলে ভাইয়া এটাকে অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে বললে কি সমস্যা ছিল? সমস্যা ছিল এখানে মেকানিজম আলাদা। ওইখানে সিম্পলি তুমি মিক্স করে দাও, মিক্স করার পর এটা হয়, বাট এখানে তুমি মিক্স করো না, তুমি এখানে রাখো, প্রভাবকটা দাও, প্রভাবকের গায়ে কি হয়, এরা অধিশোষিত হয়। কেমনে জানো? প্রভাবকের ডি অরবিটাল খালি থাকে, সেখানে ইলেকট্রন রেখে ওরা কি হয়, আটকায় যায়, প্রভাবকের সাথে যুক্ত হয়, প্রভাবকের সাথে যুক্ত হয় মানে নতুন একটা বন্ড ফর্ম হয়। কি হয়? নতুন একটা বন্ড ফর্ম হয়। যখন নতুন করে একটা বন্ড ফর্ম হয় ওদের নিজস্ব যে বন্ডগুলো সেগুলো উইক হয়ে যায়, ওদের নিজস্ব যে বন্ড সেটা কি হয়, উইক হয়ে যায়। কি হয়? উইক হয়ে যায়, ঠিক আছে? তখন ওদের জন্য ইফেক্টিভ কলিশন করাটা খুব ইজি হয়ে যায়, খুব ইজিলি একজন একজনের সাথে কি করে ইফেক্টিভ বা কার্যকরী সংঘর্ষ ঘটায়। এবং যখন বেশি পরিমাণে কার্যকরী সংঘর্ষ হয় তখন আমার যে রেট অফ রিয়াকশন বা বিক্রিয়ার যে হার সেটাও কি হয়, বৃদ্ধি পেয়ে যায় এবং বিক্রিয়া দ্রুত হয়। ঠিক আছে? এখানেও কিন্তু অবশ্যই অবশ্যই অন্তর্বর্তী যৌগ গঠিত হবে, বাট দ্য মেকানিজম ইজ ডিফারেন্ট ফ্রম দ্য প্রিভিয়াস ওয়ান। আগেরটার চেয়ে মেকানিজমটা কি ভাইয়া, আলাদা। কি আলাদা? বুঝতে পেরেছো? আরে জাস্ট দেখো এখানেও কি হচ্ছে, অন্তর্বর্তী যৌগ গঠিত হচ্ছে। দ্যাট মিনস আমরা কি এটা বলতে পারি, প্রভাবক ব্যবহার করলে রিয়াকশন কখনোই এক স্টেপে হতে পারে না। এটা শিওর ভাই, প্রভাবক ব্যবহার করলে রিয়াকশন জীবনেও এক স্টেপে হবে না, মাল্টি স্টেপ মাস্ট। এটা লাগবে, বইয়ের গ্রাফ যে ভুল সেটা প্রমাণ করার জন্য এটা লাগবে। প্রভাবক ব্যবহার করলে রিয়াকশন কখনোই এক স্টেপে হতে পারে না। প্রভাবক ব্যবহার করলে রিয়াকশন কখনো এক স্টেপে হয় না, রিয়াকশন কখনো সিঙ্গেল স্টেপ বা এক স্টেপে হয় না, সর্বদা মাল্টি স্টেপে হয়, সর্বদা মাল্টি স্টেপে হয়, মাল্টি স্টেপে হয়। কি বললাম? তুমি যদি প্রভাবক ব্যবহার করো বা ক্যাটালিস্ট ব্যবহার করো তাহলে রিয়াকশন কখনো একটা সিঙ্গেল স্টেপে হবে না, অবশ্যই অবশ্যই কি হবে, মাল্টি স্টেপে হবে, মানে একাধিক স্টেপ হবে। ওই যে প্রথমে আমার যে কি করবে, অন্তর্বর্তী যৌগ গঠন করবে, তারপর সে অন্তর্বর্তী যৌগ গিয়ে আরেকটা বিক্রিয়কের সাথে বিক্রিয়া করবে, তারপর আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ তৈরি করবে এবং আমাদের যে ক্যাটা বা ক্যাটালিস্ট বা প্রভাবক সে আগের মতোই ভরে এবং গঠনে অপরিবর্তিত থেকে যাবে, অপরিবর্তিত থেকে যাবে। চলেন এখন তাহলে আমরা আমাদের বইয়ের মধ্যে যে গ্রাফটা দেওয়া আছে, সুন্দর সুন্দর কিউট কিউট বাচ্চা বাচ্চা গ্রাফ, সেটা দেখে আসি। চলো, বইয়ের মধ্যে একটা সুন্দর সুন্দর কিউট কিউট বাচ্চা বাচ্চা গ্রাফ দেওয়া আছে, চলো দেখে আসি। চলো হালকা একটু ঢু মেরে আসি। কি করবো, একটু ঢু মারবো। একটু ঢু মারার জন্য কি পারমিশন লাগবে? নো নো নো, বইয়েই তো ঢু মারবো, পারমিশন কেন লাগবে? নো, পারমিশন নিব না ভাইয়া, আপনার পারমিশন নিব না। ওই ভয় পাও, দেখছো কে দাঁড়ায় আছে?
যত না, ভয় পাওয়ার কিছু না, আমি আসলে কেউই না, খুদাই একটু ভাব দিলাম, সরি। আচ্ছা চলো আমরা করি, কি বলে, গ্রাফ শিখি। মনে আছে আমরা শক্তির গ্রাফ শিখেছিলাম, মনে আছে সক্রিয়ণ শক্তি দিয়ে শক্তির গ্রাফ শিখেছিলাম। এই ছিল আমাদের রিঅ্যাক্টেন্ট, এই ছিল আমাদের প্রোডাক্ট। কি করা লাগে বলো তো? রিঅ্যাক্টেন্ট প্রথমে শক্তি নেয়, শক্তি নিয়ে কোথায় পৌঁছায়? সক্রিয়ণকৃত জটিল অবস্থা বা অবস্থান্তর অবস্থাটাতে। তারপর কি হয় বলো তো? এখানে পৌঁছালে কি হয়? সবগুলা বন্ধন ভেঙে যায়, শক্তি শোষণ করে কি করে? সবগুলা বন্ধনকে ভেঙে ফেলে। তারপর যখন নতুন করে বন্ধন গঠন করা শুরু করে, কি হয়? শক্তি নির্গত হতে থাকে এবং নির্গত হতে হতে নতুন একটা বন্ধন গঠিত হয় এবং সেখান থেকে কি হয়? আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ তৈরি হয়। বলতো আমাদের সক্রিয়ণ শক্তি কতটুকু ছিল? এই যে এইটুকু ছিল আমাদের, কি বলতো, এইটুকু ছিল আমাদের সক্রিয়ণ শক্তি। কি ছিল? সক্রিয়ণ শক্তি। সক্রিয়ণ শক্তি কি ছিল ভাইয়া? সক্রিয়ণ শক্তি। ডু ইউ রিমেম্বার এটা কি ছিল? সক্রিয়ণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি। মনে পড়ে? মনে পড়ে সেদিনের কথা যেদিন আমরা অ্যাক্টিভেশন এনার্জি শিখেছিলাম একসাথে? তুমি কি ভুলে গিয়েছো? আমি জানি তুমি ভুলো নাই। ও ভাই চলো, সক্রিয়ণ শক্তি, ঠিক আছে। আচ্ছা এখন আমি যখন প্রভাবক ব্যবহার করব, ধনাত্মক প্রভাবক ব্যবহার করব, কি করব? ধনাত্মক প্রভাবক ব্যবহার করব, তখন কি হবে জানো? ধনাত্মক প্রভাবক এই সক্রিয়ণ শক্তিটাকে কমায় আনবে। ধনাত্মক প্রভাবক কি করবে? এই সক্রিয়ণ শক্তিটাকে কমায় আনবে। দ্যাট মিনস আগে আমার গ্রাফ যদি এরকম থাকতো, ধরো আমি ব্লু দিয়ে ইন্ডিকেট করি, ব্লু দিয়ে আমি প্রিভিয়াসটাকে ইন্ডিকেট করতেছি, ব্লু দিয়ে কি করতেছি? আগে কিরকম ছিল সেটাকে ইন্ডিকেট করতেছি, ঠিক আছে। রিঅ্যাক্টেন্ট, এই হলো আমার প্রোডাক্ট, ওকে। আগে এরকম ছিল। এখন তুমি যদি ধনাত্মক প্রভাবক ব্যবহার করো, ধনাত্মক প্রভাবক কি করবে জানো? একটা বিকল্প একটা রাস্তা তৈরি করবে এবং যে রাস্তায় তোমার কম সক্রিয়ণ শক্তি লাগবে, এমন একটা বিকল্প রাস্তা করবে যে রাস্তায় তোমার কম পরিমাণে সক্রিয়ণ শক্তি লাগবে। এবং যখন কম পরিমাণে সক্রিয়ণ শক্তি লাগবে তখন কি হবে? বেশি সংখ্যক অণু বিক্রিয়ায় পার্টিসিপেট করবে। কি করবে? বেশি সংখ্যক অণু বিক্রিয়ায় পার্টিসিপেট করবে এবং তখন অবশ্যই রেট অফ রিঅ্যাকশনটা কি হবে? বেড়ে যাবে। চলেন আমি যদি ঋণাত্মক প্রভাবক ব্যবহার করি ভাইয়া, আমি যদি ঋণাত্মক প্রভাবক ব্যবহার করি তখন কি হবে ভাইয়া একটু বলেন, আপনি বলেন না, আপনি খারাপ। চলো দেখি ঋণাত্মক প্রভাবক ব্যবহার করলে কি হবে। রিঅ্যাক্ট্যান্ট অ্যান্ড দিস ইজ আওয়ার প্রোডাক্ট। ধরো এই ছিল আমাদের প্রিভিয়াস যে রাস্তাটা, সেটা এই ছিল আমাদের আগের সক্রিয়ণ শক্তি। এখন ঋণাত্মক প্রভাবক কি করবে জানো? এমন একটা বিকল্প রাস্তা তৈরি করবে যেটা বেশি সক্রিয়ণ শক্তি লাগবে। ওই যে দেখো, ওই যে দেখতেছো, তার মানে এই যে এখন এতখানি লাগতেছে, এক্সট্রা পরিমাণে শক্তি লাগছে, দেখো এতখানি এক্সট্রা এনার্জি লাগতেছে। তুমি যদি ঋণাত্মক প্রভাবক না দিতে এতখানি এক্সট্রা এনার্জি দেওয়া লাগতো না। তার মানে এখন যদি অণুগুলা বিক্রিয়া করতে চায়, ওর আরো এতখানি এক্সট্রা এনার্জি গেইন করা লাগবে, তারপর বিক্রিয়া করা লাগবে। ভাই এটা কি কঠিন না? আবার এক্সট্রা করে শক্তি অর্জন করা প্রচুর কঠিন ভাইয়া, প্রচুর কঠিন। ঠিক আছে, সো এর জন্য কি হয়? তখন কম সংখ্যক অণু বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং তখন অবশ্যই বিক্রিয়ার হার কি হয়? কমে যায়। ওকে চলো, বুঝছো নাকি বুঝো নাই? চলো বুঝেছো নাকি বুঝোনি? দ্রুত জানাও, দ্রুত জানিয়ে দাও বুঝতে পেরেছো নাকি বুঝতে পারো নাই। বলো বলো বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, বাচ্চারা তাড়াতাড়ি জানা, তাড়াতাড়ি 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 চলো। আচ্ছা বশির বলছে বুঝছি। আরে নাইস তো ব্যাপারটা, সেই তো। বাকিরা বুঝেছো? বলো দ্রুত 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 জানাও আমাকে, বুঝতে পেরেছো নাকি বুঝতে পারো নাই। যে চারজন মানুষ এই যে কষ্ট করে এই গরমের মধ্যে এই লাইভটা দেখতেছেন, মানে একটা গরম লাইভ গরমের মধ্যে দেখতেছেন, তারা কি একটু কষ্ট করে আমাকে জানাবেন তারা কি বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারেন নাই? আচ্ছা অভিষেক বলেছে ক্লিয়ার দাদা, ওকে গ্রেট টু হিয়ার। অর্পিতা বলছে অধিশোষণের মাধ্যমে, এটা বুঝলাম না দাদা, কোন জায়গাটা বুঝো না অধিশোষণের? তুমি কি ইয়াটা বুঝো অর্পিতা? ওই ইয়াটা বোঝা লাগবে যে ডি অরবিটালে কেমনে করে লিগ্যান্ড এসে যুক্ত হয়, মানে অবস্থান্তর মৌলের লিগ্যান্ড কেমনে যুক্ত হয় সেটা একটু বোঝা লাগবে। সেটা তো চ্যাপ্টার 3-তে ছিল, সেটা কি বুঝো? সেটা বুঝলে বুঝতে প্যারা হওয়ার কথা না, ঠিক আছে? আচ্ছা ওকে, কমেন্টে জানাও, সমস্যা নেই। হয়েছে। এখন ভাইয়া কথার মধ্যে কথা কি জানেন? সবই তো বুঝলেন কিন্তু গ্রাফগুলা ভুল, গ্রাফগুলো অ্যাপ্রোপ্রিয়েট না। ভাইয়া ভুল গ্রাফ শিখাইলেন কেন? কারণ এইটাই তোমার বইয়ে দেওয়া আছে, ভাই আমি বারবার করে বললাম
তুই যদি প্রভাবক ব্যবহার করিস, রিয়াকশন কখনোই সিঙ্গেল স্টেপে হতে পারে না, মানে কখনোই রিয়াক্টেন্ট বা বিক্রিয়ক থেকে সরাসরি উৎপাদ উৎপন্ন হবে না। মাঝখানে কে থাকবে? অন্তর্বর্তী যৌগ থাকবে। সেটা কোথায়? সেটা কোথায়? গ্রাফের মধ্যে কোথায়? ভাইয়া বইয়ে তাহলে কেন এটা শিখাইছে? আই ডোন্ট নো বইয়ে কেন এটা শিখাইছে, বাট দিস ওয়ান ইজ ইনঅ্যাপ্রোপ্রিয়েট। এটা অ্যাপ্রোপ্রিয়েট না, ভুল। চলো এখন আমরা ঠিকটা শিখবো। এখন আমরা কোনটা শিখবো? এখন আমরা ঠিকটা শিখবো। ঠিকটা শিখবো। চলো এখন আমরা ঠিকটা শিখি। চলো 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 আমরা ঠিকটা শিখবো। কি শিখবো? ঠিকটা শিখবো। ঠিকটা শিখবো। সরি, চলো দেখো। তাহলে আসলে কি হয় ভাইয়া? শোনো, এটা সত্য কথা, তুমি যদি ধনাত্মক প্রভাবক ব্যবহার করো তখন তোমার শক্তি কমে যাবে, বাট মাঝখানে যে অন্তর্বর্তী যৌগটা গঠিত হচ্ছে সেটা তোমার দেখানো লাগবে। তুমি তো দেখাও নাই গ্রাফে। চলো তো এবার দেখাই। কেমনে দেখাবো? এই ছিল শক্তি, এই ছিল আমার বিক্রিয়ক, এই যে ছিল আমার প্রোডাক্ট। ওকে, দেখেন তো আগে কি হচ্ছিল? আগে এরকম হচ্ছিল। এখন তুমি ধনাত্মক প্রভাবক ব্যবহার করছো, তার মানে কি কম পরিমাণে শক্তি লাগবে। দেখো প্রথমে কি হবে, বিক্রিয়ক এক ক্যাটালিস্টের সাথে বিক্রিয়া করে একটা অন্তর্বর্তী যৌগ গঠন করবে। সেই অন্তর্বর্তী যৌগ আরেকটা বিক্রিয়কের সাথে বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করবে। সো গ্রাফ হবে এরকম। এটা হলো আমাদের অন্তর্বর্তী যৌগ। কি? অন্তর্বর্তী যৌগ। গ্রাফ হবে এরকম। বুঝতে কনফিউশন ইহা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? দেখা যাচ্ছে কি বলো তো দেখতে পাচ্ছ নাকি পাও নাই? এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে নাকি নাই? বলো তাড়াতাড়ি। এই বাচ্চারা বলো তো কারো কোনো কনফিউশন আছে নাকি নাই? এই যে তাড়াতাড়ি জানান, তাড়াতাড়ি দেরি করা যাবে না, অনেক টাকাইতে হবে না। বলো তো, এমনি আমাদের কত ক্লাস লাগতেছে, তাও যদি আমরা না বলি তাহলে তো সময় লাগবে অনেক বেশি। তাড়াতাড়ি বলো। ও বুঝতে পারতেছো না? এই জানো, সামিউল বসির বলছে নাই ভাইয়া। ওকে, তাহলে পারবা তো? একদম কোপাই দিয়ে আসতে পারবা না? বলো তো, পোলা পান একদম চমক লাগাই দিয়ে আসতে পারবা না যে দেখ এটা কি জিনিস? সরি, না এটা অনেকেই পারে, অবশ্যই অনেকেই পারে। আমিও তো কারো না কারো কাছে শিখছি, আমি একজন ভাইয়ের কাছ থেকে শিখছিলাম। ঠিক আছে, সেটা সবাই জানে অ্যাকচুয়ালি। ওকে, পারবেন তাহলে আপনারা? আমি ধরে নিচ্ছি আপনারা সবাই পারবেন। ওকে, আচ্ছা সমস্যা হলে কমেন্টে বলিয়েন, সমস্যা নেই। ওকে, মুছে দেই। আচ্ছা চলো মুছে দেই। ওকে, তাহলে প্রভাবকের মোটামুটি প্রভাবন কৌশল কেমনে কি করে? গ্রাফ মোটামুটি শেষ না। কেন শেষ না? কারণ তুমি এখনো সাম্যাবস্থায় প্রভাবকের প্রভাব নিয়ে পড়াশোনা করোই নাই। সাম্যাবস্থায় প্রভাবকের প্রভাব নিয়ে পড়াশোনা করে নাই। চলো এখন শিখবা সাম্যাবস্থায় প্রভাবকের প্রভাব। চলে সাম্যাবস্থায় প্রভাবকের প্রভাব। আচ্ছা একটা কথা বলছিলাম প্রভাবক পড়ানোর সময়, মনে আছে কিনা? যে তুমি যদি কোথাও একটা উভমুখী বিক্রিয়া যদি তুমি প্রভাবক দাও, ওই প্রভাবক যেমনে করে সম্মুখমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি করে, একই সাথে পশ্চাৎমুখী বিক্রিয়ার হারও কিন্তু একইভাবে বৃদ্ধি করে। আবারও বলতেছি,
তুমি যদি একটা উভমুখী বিক্রিয়ার মধ্যে প্রভাবক ব্যবহার করো এবং সেটা যদি ধনাত্মক বা ঋণাত্মক যাই হোক না কেন, সেই প্রভাবক যেমনি করে সম্মুখমুখী বিক্রিয়ার উপর প্রভাব ফেলে, একইভাবে পশ্চাৎমুখী বিক্রিয়ার উপরও কিন্তু একই প্রভাব ফেলে, একদম সেম টু সেম প্রভাব। ওকে, চলো সাম্যাবস্থার উপর প্রভাবকের প্রভাব। সাম্যাবস্থায় প্রভাবক দিলে সাম্যাবস্থার কোনো পরিবর্তন হয় না। খুব ভালো মতো মাথার মধ্যে প্রবেশ করিয়ে দেন। সাম্যাবস্থায় প্রভাবক দিলে সাম্যাবস্থায় পৌঁছানোর পর প্রভাবক দিলে কি হয় না? সাম্যাবস্থার কোনো পরিবর্তন হয় না। সাম্যাবস্থার কোনো পরিবর্তন হয় না। বুঝো কি বললাম? আবার দেখো, সাম্যাবস্থায় পৌঁছানোর পর প্রভাবক দিলে সাম্যাবস্থার কোনো পরিবর্তন হয় না। কেন ভাইয়া, কেন হয় না? শোনো, ধরো তুমি সাম্যাবস্থায় পৌঁছায় গেছো, এটা তোমার ফরওয়ার্ড রেট অফ রিঅ্যাকশন, এটা তোমার ব্যাকওয়ার্ড রেট অফ রিঅ্যাকশন, মানে সম্মুখমুখী বিক্রিয়ার হার একটা, আর একটা পশ্চাৎমুখী বিক্রিয়ার হার। ঠিক আছে, ধরো তুমি সাম্যাবস্থা অ্যাটেইন করে ফেলছো। মনে আছে ভাইয়া সাম্যাবস্থা মানে কি? যখন সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার দুটো সমান হয়ে যায়, ওই অবস্থাটাকে আমরা কি বলি? সাম্যাবস্থা। ওইটাকে আমরা কি বলি? কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, তাহলে আমরা যখন সাম্যাবস্থায় পৌঁছায় গেছি, আমরা যদি ফরওয়ার্ড রেট অফ রিঅ্যাকশন 40 হয়, ব্যাকওয়ার্ড রেট অফ রিঅ্যাকশন অবশ্যই 40ই হবে। বোথ উইল বি সেম। বুঝতেছো? আমি সাম্যাবস্থায় পৌঁছানোর পর আমার যে সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার দুইটা কি হবে? একদম সেম টু সেম হবে। তাই তো ওই অবস্থাটা কিন্তু আমরা সাম্যাবস্থা বলি। এখন যদি তুমি এখানে প্রভাবক দাও, ঠিক আছে, ধরো তোমার প্রভাবকটা ধনাত্মক প্রভাবক। কি প্রভাবক? ধনাত্মক প্রভাবক। ধনাত্মক প্রভাবক দিলে কি হয়? বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। কারটা বৃদ্ধি পায়? ভাই, প্রভাবক ঠিক যেমনে করে সম্মুখমুখী বিক্রিয়াকে প্রভাবিত করে, ঠিক একইভাবে পশ্চাৎমুখী বিক্রিয়াকেও প্রভাবিত করে। দ্যাট মিনস সম্মুখমুখী বিক্রিয়ার হার যতখানি চেঞ্জ করবে, পশ্চাৎমুখী বিক্রিয়ার হারও ঠিক ততখানি চেঞ্জ করবে। ধরো ধনাত্মক প্রভাবক দেওয়ার কারণে বিক্রিয়ার হার তো অবশ্যই বৃদ্ধি পাবে। ধরো 40 থেকে 60 হয়েছে, ভাই ফরওয়ার্ড যদি 60 হয়, ব্যাকওয়ার্ডও কি হবে? 60ই হবে। এখনো তো বিক্রিয়ক আর উৎপাদের বিক্রিয়ার হার সেম আছে, এটাও কি সাম্যাবস্থা? বুঝিস? তুই প্রভাবক দিলে বিক্রিয়ার হার অবশ্যই চেঞ্জ হবে, কিন্তু সম্মুখমুখী আর পশ্চাৎমুখীটা একইভাবে চেঞ্জ হবে। যদি দুইটারটা সেম থাকে, দুইটার বিক্রিয়ার হার সেম থাকে, তো সাম্যাবস্থায় তো সাম্যাবস্থা তো চেঞ্জ হচ্ছে না। সাম্যাবস্থা তো সাম্যাবস্থায় থাকতেছে, চেঞ্জ হচ্ছে কি? বিক্রিয়ার হার। বিক্রিয়ার হার অবশ্যই চেঞ্জ হবে, বাট সাম্যাবস্থা চেঞ্জ হবে না, কারণ সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার একই পরিমাণে চেঞ্জ হবে। বোথ উইল বি সেম, বোথ উইল রিমেইন সেম। সো যখন আমার সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সেম থাকে, ওই অবস্থাটাকে আমরা কি বলি? সাম্যাবস্থা। কি বলি? সাম্যাবস্থা। বুঝেছো? খুবই ভালো। এখন আমাদের প্রভাবক, আমার যে প্রভাবক আছে ওই যদি ঋণাত্মক হয়, ভাই ঋণাত্মক হলে কি হবে? কি হবে? বিক্রিয়ার হার কমায় দিবে। যদি ওরটা কমে 30 করে, ভাই ওরটাও কমে 30 করবে। দেখো তো এখন কি দুজনের বিক্রিয়ার হার সেম না? যদি সেম হয়, এই অবস্থাটার নাম কি হবে? সাম্যাবস্থা। কি হবে? সাম্যাবস্থা। মানে তুই ধনাত্মক প্রভাবক দে, ঋণাত্মক প্রভাবক দে, তোর যা মন চায় তুই তাই দে, সাম্যাবস্থায় থাকবে। সাম্যাবস্থায় পৌঁছানোর পর প্রভাবক দিলে সাম্যাবস্থায় কোনো চেঞ্জ হয় না, বাট বিক্রিয়ার হার অবশ্যই চেঞ্জ হয়। বিক্রিয়ার হার অবশ্যই চেঞ্জ হয়, বাট সাম্যাবস্থা চেঞ্জ হয় না। সাম্যাবস্থা চেঞ্জ হয় না বলতে কি বোঝাচ্ছি? মানে সাম্যাবস্থা ডিস্টার্ব হয় না, সাম্যাবস্থায় থেকে যায়। ক্লিয়ার একদম? গুড গুড গুড। চলো, ভেরি গুড। এখন আমি তোমাকে গ্রাফ আঁকতে বলবো। কি আঁকতে বলবো? গ্রাফ। চলো দেখি আমরা গ্রাফ শিখি। আমরা কি শিখি? আমরা একটু গ্রাফ শিখি। একটু গ্রাফ চলো একটু গ্রাফ শিখি। দেখি তো গ্রাফে কি হয়। কিসের গ্রাফ ভাইয়া? রেট অফ রিঅ্যাকশন ভার্সেস টাইমের গ্রাফ। বলো, বিক্রিয়কের বিক্রিয়ার হার কমে বারে, তারপর কি সাম্যাবস্থায় পৌঁছানোর পর কি হয়? সেম হয়ে যায়। তার মানে এই যে এই অবস্থাটা কি? সাম্যাবস্থা। এই অবস্থাটা কি? সাম্যাবস্থা। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন তোমাকে প্রথম প্রশ্ন করছে, এই গ্রাফ মনে আছে তো ভাই? রেট অফ রিঅ্যাকশন ভার্সেস টাইমের গ্রাফ শিখাইছিলাম তো, এটা মনে আছে তো? খুবই ভালো। এখন যেটা প্রশ্ন করছে সেটা হলো সাম্যাবস্থায় পৌঁছানোর সাথে সাথে যদি ধনাত্মক প্রভাবক দেওয়া হয় কি হবে?
সাম্যাবস্থায় সাম্যাবস্থায় পৌঁছানোর সাথে সাথে পৌঁছানোর সাথে 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 বা সাথে 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 যদি আমি ধনাত্মক প্রভাবক দিই ভাই কী হবে? যদি ধনাত্মক প্রভাবক দিই কী হবে? সাম্যাবস্থায় পৌঁছানোর সাথে সাথে ধনাত্মক প্রভাবক দিলে কী হবে? কী হবে আসলেই তো কী হবে? চলো দেখি। এই আমার রেট অফ রিয়াকশন, এই আমার টাইম। আগে কীরকম ছিল? পুর পুর পুর, ঠিক আছে? এই যে এটা ছিল কি আমার বলো তো সাম্যাবস্থা। এখন যখন সাম্যাবস্থায় পৌঁছাইছো তুমি কি করেছো? ধনাত্মক প্রভাবক দিয়েছো, বুঝিস? সাম্যাবস্থায় পৌঁছানোর সাথে সাথে তুই ধনাত্মক প্রভাবক দিছিস। আমি একটা কথা বল, ধনাত্মক প্রভাবক দিলে বিক্রিয়ার হার বাড়বে নাকি বাড়বে না? অবশ্যই বাড়বে। কারটা বাড়বে? কারটা বাড়বে? বিক্রিয়কেরটা বাড়বে? অবশ্যই বাড়বে। উৎপাদেরটা বাড়বে? অবশ্যই বাড়বে। দুইটা বিক্রিয়ার হারই একসাথে বাড়বে, মানে গ্রাফ হবে এরকম কিছু। আগে যেটা স্ট্রেট লাইন ছিল সেটা স্ট্রেট লাইন হবে না, এমনি করে উপরের দিকে উঠে যাবে। দুইটাই কি হবে? একসাথে বৃদ্ধি পাবে। ভাই সাম্যাবস্থার উপর কোনো প্রভাব পড়বে? নো। দুইজনেরটা তো একই সাথে বাড়তেছে, দুইজনের বিক্রিয়ার হার তো সেম আছে। দুইজনের যে বিক্রিয়ার হার সেটা তো একই সাথেই বাড়তেছে। ধরো এখানে 20 ছিল, এখানে 30 হয়েছে, দুইজনেরই তো 30। এখানে 40 হয়েছে, দুইজনেরই তো 40 রে ভাই। দুইজনের বিক্রিয়ার হার যদি সেম থাকে, যদি সম্মুখমুখী এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার যদি সেম থাকে, সেটা তো সাম্যাবস্থায়, অন্য কিছু তো না। সো সাম্যাবস্থায় থাকতেছে, বাট বিক্রিয়ার হার কিন্তু চেঞ্জ হবে। বিক্রিয়ার হার কিন্তু চেঞ্জ হবে এবং সেটা বেড়ে যাবে। কেন? কারণ তুমি ধনাত্মক প্রভাবক ব্যবহার করতেছো তার জন্য। সিম্পল, রাইট? খুবই ভালো, খুবই ভালো। চলো এখন আমি যদি বলি তুমি ঋণাত্মক প্রভাবক ব্যবহার করো, কি বললাম? ঋণাত্মক প্রভাবক ব্যবহার করো, ঋণাত্মক প্রভাবক। চলো ঋণাত্মক প্রভাবক ব্যবহার করলে কি হবে দেখো। আহা, সোজা দাগটা বাঁকায় গেল, সরি। এই এই ঠিক আছে, এই বরাবর আছে আমার শক্তি, এ বরাবর কি আছে আমার টাইম। বলো গ্রাফ কেমন ছিল? পুর পুর পুর, ঠিক আছে। বাট এখন তো তুমি ঋণাত্মক প্রভাবক ব্যবহার করেছো। সাম্যাবস্থায় পৌঁছানোর পর বিক্রিয়ার হার কি হবে? কমবে। কার? সম্মুখমুখী বিক্রিয়ার হারও কমবে, মানে বিক্রিয়কের বিক্রিয়ার হারও কমবে। আবার পশ্চাৎমুখী বা উৎপাদের বিক্রিয়ার হারও কি হবে? কমবে। বাট দুইটা একই সাথে কমবে, একই পরিমাণে কমবে। দ্যাট মিনস গ্রাফ হবে কিছুটা এরকম, মানে দুইজনের বিক্রিয়ার হারই কি হবে? একই সাথে কমে যাবে। না প্রমিত ভাই গ্রাফ আঁকতে পারে না, ছি ছি, প্রমিত ভাই গ্রাফ আঁকতে পারে না, ছি। ঠিক আছে, খেয়াল কর, কমবে, অবশ্যই কমবে, বাট দুজনেরটা একসাথে কমবে। যদি দুজনেরটা একসাথে কমে, সাম্যাবস্থায় কোনো চেঞ্জ আসবে না। সাম্যাবস্থায় থাকবে, বাট বিক্রিয়ার হার চেঞ্জ হবে। তুমি ঋণাত্মক প্রভাবক ব্যবহার করলে অবশ্যই বিক্রিয়ার হার কমে যাবে, বাট সাম্যাবস্থায় থাকবে। বুঝতে পেরেছ? অল গুড, অল গুড। বলো তো, আচ্ছা কারো বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা? কারো বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা যদি সমস্যা হয় আরেকটা গ্রাফ দেখি আমরা, তারপর একবারে কমেন্ট বক্সে গিয়ে দেখি, একবারে কমেন্ট বক্সে গিয়ে দেখবো, ঠিক আছে? চলো 3 নাম্বারটা একটু দেখে নিই। 3 নাম্বারটা তোমায় কি বলছে? সাম্যাবস্থায় পৌঁছানোর 10 মিনিট পর দিলে কি হবে? সাম্যাবস্থায় পৌঁছানোর 10 মিনিট পর ধনাত্মক প্রভাবক। সাম্যাবস্থায় পৌঁছানোর 10 মিনিট পর, 10 মিনিট পর কি ভাইয়া? ধনাত্মক প্রভাবক। সাম্যাবস্থায় পৌঁছানোর 10 মিনিট পর কি করব? ধনাত্মক প্রভাবক দিব। কি হবে? এটা কি একটু আরে আমি তো ভাবতেছিলাম আমার হাইপার যে ইচ্ছা মতো সরাই টরাই দিব, বাট এটা তো সম্ভব না। আচ্ছা ঠিক আছে, চলো দেখি। সাম্যাবস্থায় পৌঁছানোর 10 মিনিট পর দিলে কি হবে? এটা হলো আমার রেট অফ রিয়াকশন, এটা হলো আমার টাইম। টুস, এই তো এরকম হওয়ার কথা ছিল। দেখো সাম্যাবস্থায় পৌঁছাইলাম, তারপরের 10 মিনিট কি তুমি কোনো কিছু দিয়েছো? না। সো 10 মিনিট কিন্তু এরকমই থাকবে। এই যে এইটুক টাইম কি বলো তো? এইটুক টাইম হলো 10 মিনিট। এইটুকে কোনো চেঞ্জ আসবে না, এইটুকে স্ট্রেট লাইন থাকবে। বাট তারপর তুমি কি করেছো? ধনাত্মক প্রভাবক দিয়েছো। গ্রাফ কি করবে? ঊর্ধ্বগামী। কি হবে? ঊর্ধ্বগামী। চলো বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই? বুঝতে পারছো নাকি বুঝতে পারো নাই বলো। রুমান আহমেদ লেখছে কেমিস্ট্রি সাগরে ডুবে গেছি, যা পড়াইছেন বুঝে গেছি। আরে নাইস তো ব্যাপারটা, নাইস, সে একটা ব্যাপার, অস্থির। বলো। আচ্ছা এখানে একটা লেখা ছিল, পর প্রভাবক দিলে সাম্যাবস্থার কোনো পরিবর্তন হয় না। চলো বলেন, বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই? একদম বুঝছি ভাইয়া সামিউল বাসির। আরে নাইস তো ব্যাপারটা। অভিষেক মন্ডল বলছে ক্লিয়ার, সাবাস। এই তো গুড, সবাই ক্লিয়ার। তাহলে চলেন আগাই যাই। এটা তো গেল সাম্যাবস্থায় পৌঁছানোর পর। ভাইয়া
আপনি বলছেন সাম্যাবস্থার উপর প্রভাব নাই, বুঝলাম, কিন্তু আমি যদি সাম্যাবস্থায় পৌঁছানোর আগে দেই গ্রাফ কেমন হবে? আমি যদি সাম্যাবস্থায় পৌঁছানোর আগে একটু চালাকি করে হালকা করে একটু প্রভাবক মেরে দেই, কি মানে একটু দিয়ে দেই, মেরে দেই বলছি সরি, হালকা করে একটু প্রভাবক দিয়ে দিই, তখন কি হবে ভাইয়া? ভাইয়া তখন কি হবে? তখন কি হবে? তখন কি গ্রাফ কি এরকম হবে? এরকম হবে? তখন কি হবে? চলো দেখি, চলো দেখি, চলো চলো দেখি। চলো, সাম্যাবস্থায় পৌঁছানোর আগে প্রভাবক দিলে, সাম্যাবস্থায় পৌঁছানোর আগে প্রভাবক দিলে, কিসে আগে প্রভাবক দিল? ওকে, চলো দেখি আগে প্রভাবক দিলে কি হয়। লেটস গো। চলো, একে তুমি কি দিয়েছো? ধনাত্মক প্রভাবক। কি দিয়েছো? ধনাত্মক, ধনাত্মক, ধনাত্মক। ওকে, ধনাত্মক প্রভাবক দিলে কি হবে বল? সাম্যাবস্থায় পৌঁছানোর আগে বল। এই ছিল আমার রেট অফ রিয়াকশন, এই ছিল আমার টাইম। আগে কেমন ছিল? পুর পুর পুর। যদি তুই ধনাত্মক প্রভাবক দিস সাম্যাবস্থায় পৌঁছানোর আগে, বিক্রিয়া কি হবে? দ্রুত হবে। দ্রুত হবে, বিক্রিয়া কি হবে? দ্রুত হবে। দ্রুত বিক্রিয়া করে দ্রুত সাম্যাবস্থায় পৌঁছাবে, মানে সাম্যাবস্থায় থাকবে, বাট সেই সাম্যাবস্থায় পৌঁছানোর সময়টা কমে যাবে। সাম্যাবস্থায় থাকবে, এটা কি প্রিভিয়াস, এটা কি আগেরটা প্রিভিয়াস, আগের সাম্যাবস্থা, এটা কি এখনকার সাম্যাবস্থা। এই যে এখনকার সাম্যাবস্থা, দেখ সাম্যাবস্থা কিন্তু সাম্যাবস্থার মতোই আছে, বাট সাম্যাবস্থায় তুই আগে পৌঁছাইছিস, দ্রুত পৌঁছাইছিস। কেন? কারণ বিক্রিয়া দ্রুত হবে, দ্রুত তুমি সাম্যাবস্থায় পৌঁছায় যাবা। ঠিক আছে, এটা কি নিউ ইকুইলিব্রিয়াম। বুঝতে পেরেছো? একদম সিম্পল কনসেপ্ট না বলো তো? একদম ঝাঁকানাকা সিম্পল কনসেপ্ট। গুড। চলো, ঋণাত্মক প্রভাবক দেবে। ঋণাত্মক দিলে কি হবে? ঋণাত্মক, চলো দেখি ঋণাত্মক দিলে কি হবে। পুশ পুশ পুশ, রেট অফ রিয়াকশন ভার্সেস টাইম কেমন হওয়ার কথা ছিল? পুশ পুশ পুশ। তুমি যদি ঋণাত্মক প্রভাবক দাও, বিক্রিয়াগুলো কি করবে? ধীরে ধীরে বিক্রিয়া করবে। কি করবে? ধীরে 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 বিক্রিয়া করে ধীরে 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 সাম্যাবস্থায় পৌঁছাবে। ধীরে 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 সাম্যাবস্থায় পৌঁছাবে। তার মানে এখন রিয়াকশন, এই যে রেট অফ রিয়াকশনের যে গ্রাফটা হবে সেটা হবে এরকম। বুঝেছ? এটা ছিল আমাদের ওল্ড, এটা কি বলতো আমাদের নিউ। ঠিক আছে, এটা ছিল আমাদের ওল্ড বা প্রিভিয়াস, এটা আমাদের নিউ। চলো, এই ছিল যাবতীয় প্রভাবক নিয়ে যত আলোচনা, যত গ্রাফ হওয়া সম্ভব সব কিছু, যত গ্রাফ, যত আলোচনা হওয়া সম্ভব মোটামুটি সব কিছুই এখানে ছিল। বলো কারো প্রভাবক নিয়ে কোনো সমস্যা আছে কিনা? প্রভাবকের গ্রাফে তোমরা আটকাবা? এই প্রভাবকের গ্রাফে আটকাবা? আর আটকানোর কোনো চান্স আছে নাকি? একদম প্রভাবকের সব গ্রাফ একদম ক্লিয়ার? বলতো, বল বল বল, প্রভাবকের গ্রাফ নিয়ে কোনো ঝামেলা আছে নেই? কারো কোনো রকম ঝামেলা? কোনো রকম একদম কোনো ঝামেলা আছে? তাড়াতাড়ি জানো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, দেরি করে যাবে না, দেরি করে যাবে না। আচ্ছা, সামিল বসে বসে ভাইয়া বুঝছি। আরে নাইস নাইস, তো ব্যাপারটা বুঝে গেছো, সাবাস। ওকে, বাকিরা আর আটকাবো না ইনশাল্লাহ। এই তো, দ্যাটস দ্য স্পিরিট, দ্যাটস মাই বয়। গুড 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 গুড। আচ্ছা ওকে, আচ্ছা এখন কথার মধ্যে কথা হলো, এরপর হলো কেপিকেসি। ঠিক আছে, সো আমি কেপিকেসি তো আজকে শুরু করবো না, ওইটা একবারে শুরু করবো। আজকের ক্লাস আপনার ছোট ছিল, দাঁড়া আমি ফ্ল্যাশ চালাইলাম কেন? দেখতে পাচ্ছ? ওকে গ্রেট। সো আজকের ক্লাস আর বড় করতেছি না। কারো কোনো সমস্যা থাকলে একটু কমেন্ট বক্সে ফার্স্ট তাড়াতাড়ি কোনো প্রশ্ন, কোনো কথা, যে কোনো কিছু কমেন্ট বক্সে তাড়াতাড়ি। আমি আর কিছুক্ষণ আছি তোমাদের সাথে কথা বলার জন্য, তাড়াতাড়ি। ওকে, চলো দ্রুত জানাও আমাকে কারো কোনো সমস্যা আছে কিনা, কেউ কোনো কিছু তারা আটকাবে কিনা, তাড়াতাড়ি জানাই দাও, তাড়াতাড়ি। এই যে তিনজন মানুষ কষ্ট করে লাইভটা দেখতেছিস, একটু জানা কষ্ট করে। বলো ভাইয়া, প্লিজ কেমিস্ট্রি ফুল কোর্স আনেন। আচ্ছা ঠিক আছে, দেখি এটা নিয়ে নেই ভাইয়া। ঈদের পর হোপফুল ঈদের পর খেলা হবে। একদম খেলা হবে একদম, ঠিক আছে। আচ্ছা আমি দেখবো না এরপর যে লাইক তোমাদের ফুল কোর্সে বেশি সুবিধা নাকি চ্যাপ্টার ওয়াইজ করলে বেশি সুবিধা, আমি দেখি। ওকে, প্ল্যান আছে কিছু চিন্তা ভাবনা, দেখি। ওকে, বলেন আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন থাকলে কিন্তু আমি চলে যাবো। এই যে দৌড় দিয়ে চলে গেলাম, দিলাম চলে গেলাম। এই তাড়াতাড়ি।
কোশ্চেন কি হার্ড হবে আগুন কোর্স 1? না না, আগুন কোর্স 1-এর প্রশ্ন প্রচুর সোজা, মাত্র 10টা এমসিকিউ ভাই। চ্যাপ্টার 8 থেকে তো এমসিকিউ হার্ড হওয়ার জায়গা অনেক কম, একদম সোজা প্রশ্ন করেছি, যাও যা মাথা ঠান্ডা রেখে উত্তর দাও, 10-এ 10 পেয়ে যাবে, কোনো প্যারা নেই, একদম সোজা প্রশ্ন, ঠিক আছে? আচ্ছা ওকে, আর কারো কোনো প্রশ্ন বা আর কারো কোনো কথা, আর কেউ কিছু বলতে চান? এনিথিং? কেউ কিচ্ছু না, কেউ কিচ্ছু না, চলে যাবো তাহলে, চলে যাবো। আচ্ছা ঠিক আছে, শুনো, তো সবাই ঠিকঠাক পড়ো, হোপফুলি এই কোর্সের উপরও খুব তাড়াতাড়ি এক্সাম হবে, সেটা 1-2 দিনের মধ্যে নিয়ে নিব এক্সামটা, ঠিক আছে? আর এই কয়েকদিন একটু একটানা ক্লাস হবে, ছোট ছোট ক্লাস হবে, এই যে 1 ঘন্টা করে ক্লাস নিব, বাট একটানা ক্লাস নিব এই কয়েকটা দিন, ওকে? সো একটু প্রিপেয়ার্ড হন কষ্ট করে, এই কয়েকটা দিন একটু একটানা ক্লাস করার জন্য আমাদের একটু আগাইতে হবে। আমি ওই যে এর জন্য বড় ক্লাস নিব না, 1.5 ঘন্টা 2 ঘন্টার ক্লাস নিব না, ছোট্ট ছোট্ট ক্লাস নিব, ছোট্ট ছোট্ট ক্লাস নিয়ে তাড়াতাড়ি আগায় যাবো আমরা, ওকে? ভাই আপনি ম্যাথ আর কেমিস্ট্রি কার কার কাছে পড়ছেন? আমি ম্যাথ পড়ছিলাম হলো তোমার ইন্টার লাইফে আমার কলেজের স্যারের কাছে পড়ছিলাম কিছুদিন, আর তারপর হলো রিয়েল ভাই নামে একজন ভাই ছিলেন ঢাকা ইউনিভার্সিটির, ওনার কাছে পড়ছিলাম, আর অ্যাডমিশন টাইমে সৌরভ সাহা ভাই নামে একজন ছিলেন, ওনার কাছে পড়ছিলাম। আর কেমিস্ট্রি সৈকত ভাই, দ্য লিজেন্ড, দ্য বস, সৈকত ভাই মানে ভাই বেশি জোস। অভিষেক বলছে আগুন কোর্স 4 শুরু হয়ে গেছে, না আগুন কোর্স 4 শুরু হয় নাই, ঈদের পর শুরু হবে, ঈদের পর শুরু হবে আগুন কোর্স 4, ওকে? আচ্ছা ওকে, আর কেউ কিচ্ছু বলতে চান না? ওকে, তাহলে আমিও চলে যাই, ঠিক আছে? আচ্ছা ঠিকঠাক পড়াশোনা করেন, আবারও বলতেছি এই কয়েকদিন একটু রেগুলার ক্লাস হবে, একটু রেগুলারলি ক্লাস অ্যাটেন্ড করার ট্রাই করেন, হোপফুলি ঈদের আগে আমরা অনেকটাই চাপাই ফেলবো। আমার চেষ্টা থাকবে তাপ রসায়নের আগ পর্যন্ত যতটা কমপ্লিট করা যায় ততটা করার জন্য, আর লাস্টে গিয়ে দরকার হলে তাপ রসায়ন পড়াই দিবনি। আর হলো যেটা হাসি ফেরোলা, হ্যাঁ ভাই ছোটো ছোটো ক্লাসই ভালো, হ্যাঁ হ্যাঁ এটাই আমি চিন্তা করেছি, ছোটো ছোটো ক্লাস হোক, বেশি ক্লাস হোক সমস্যা নেই, কারণ অনলাইনে বোরিং লেগে যায়, 2 ঘন্টার ক্লাস নিলে অনেক বোরিং লেগে যায়, সো এর জন্য ছোটো ছোটো ক্লাস নিয়ে আপনাদের কমপ্লিট করে দিব, ওকে? বাট এই কয়েকদিন একটু কষ্ট করে রেগুলার ক্লাস করতে হবে, মানে অন্তত মানে বেশ ফ্রিকোয়েন্টলি ক্লাস হবে, বাট ছোটো ছোটো ক্লাস, কতটুকু ছোটো ছোটো ক্লাস, ওকে? আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের খেয়াল রাখেন, নিজের ফ্যামিলির খেয়াল রাখেন, এবং টুকটাক টুকটাক ছোট্ট ছোট্ট অল্প অল্প করে পড়াশোনা করার চেষ্টা করেন। টাটা।